হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু তালান্তা ফিজিক্স 50 ডেজ ক্র্যাশ কোর্সের আজকে আমরা ডে 20-তে পৌঁছে গেছি এবং আজকে আমরা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ এই চ্যাপ্টারটার 10টা কোয়েশ্চেন নিয়ে ডিসকাস করব। প্রথম কোয়েশ্চেনটা চলে আসে, আমাকে বলছে যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ ট্রান্সফার করে চারটে জিনিস দেওয়া আছে, এর মধ্যে কোন কোন জিনিসগুলোকে ট্রান্সফার করতে পারে আমাকে বলতে হবে। প্রথমত ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ এটা এনার্জিকে ট্রান্সফার করে, ইলেকট্রোম্যাগনেটিক এনার্জি। চার্জকে ট্রান্সফার করে না, মোমেন্টামকে ট্রান্সফার করে। ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের মোমেন্টাম থাকে এবং এটা একটা ইনফরমেশনকেও ট্রান্সফার করতে পারে, যার জন্য আমি তাকে ইউজ করি। তো অপশন হয়ে যাবে কোনটা, এ, সি অ্যান্ড টি। কোয়েশ্চেন নাম্বার টুতে চলে আসি। কোয়েশ্চেন নাম্বার টুতে আমাকে বলছে একটা ওয়েভ ফাংশন দেওয়া আছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভে। এই যে ওয়েভ ফাংশনটা দেওয়া আছে এখান থেকে আমাকে ওয়েভের স্পিডটা বলতে হবে। খুবই সোজা কোয়েশ্চেন, আমরা জানি যে ওয়েভের স্পিড ভি সমান কত হয় না, ওমেগা বাই কে। যদি আমি ইকুয়েশনটাকে দেখি তাহলে ইকুয়েশন থেকে আমি বলতে পারি ওমেগা সমান কত হবে না, ওমেগা সমান হয়ে যাবে এখানটাতে পাই ইন্টু 8 × 10⁻14। আর কেটা কত হবে না, পাই ইন্টু 4 × 10⁻6। তাহলে এখান থেকে যেটা আমি আনসারটা পাবো সেটা কত হবে, দ্যাট ইজ ইকুয়াল টু 2 × 10⁸ মিটার পার সেকেন্ড। তো আনসার কোনটা হয়ে যাবে, অপশন ডি। চলে আসো কোয়েশ্চেন নাম্বার থ্রিতে। কোয়েশ্চেন নাম্বার থ্রিতে বলছে কি যে দি ডাইমেনশন অফ রুট আন্ডার মিউ নট এপসাইলন নট। তো 1/√μ0 ε0 এর মানে হয় সি, মানে স্পিড অফ দি লাইট। তো যদি সেটা হয় তার মানে আমি বলতে পারি যে √μ0 ε0 এর মানে কত আসছে না, √μ0 ε0 এর মানে কত আসবে 1/c, মানে হচ্ছে সি ইনভার্স। এর সিটা কি, সিটা হচ্ছে ভেলোসিটি, তাহলে আমি বলতে পারি যে L t⁻⁻1 এটার ইনভার্স। এর মানে আসছে কত, L⁻⁻1 আর t⁻+1। তো এখানে আমার কাছে অপশন কোনটা আসবে না, L⁻⁻1t। তো অপশন বি একটা হয়ে যাবে। এর চলে আসি পরের কোয়েশ্চেন। আমাকে বলছে একটা ওয়েভ আছে যেটা অ্যালং পজিটিভ এক্স অ্যাক্সিস এটা প্রপাগেট করছে। ইট ক্যান বি রিপ্রেজেন্টেড অ্যাজ। তো একটা ওয়েভ যেটা পজিটিভ এক্স অ্যাক্সিসের দিকে প্রপাগেট করছে, মানে তার যে ভেলোসিটি ভেক্টর এটা হচ্ছে আই ক্যাপের দিকে। তো সেইটার জন্য তার যে ইলেকট্রিক ফিল্ড অ্যান্ড ম্যাগনেটিক ফিল্ড হতে হবে সেটা কোন দিকে হবে। আমি জানি যে ই ক্রস বি এর মানে তার যে ভেলোসিটিটা তার ডিরেকশনটাকে বোঝানো হয়, তাই তো। তো আমি যদি ই ক্রস বি, তো যদি ই আর বি এর ক্রস প্রোডাক্ট থেকে আমি কোনোভাবে আই ক্যাপ পেতে পারি তাহলে সেটাই হবে আমার অপশনটা। তো আমি জানি যে আই ক্যাপ পাওয়ার জন্য আমরা কোনটা করি না, জে ক্রস কে যদি করতে পারি তাহলে সেটা আই ক্যাপকে দেয়। তো দেখে না কোনখানটাতে ইটা জে ক্যাপ আর বিটা কে ক্যাপ, এটা একমাত্র ডি অপশনটা দিয়ে আছে। তাহলে আমার আনসার হয়ে যাবে কোনটা, এটা, এই অপশন ডি এরটা। এবার নেক্সট কোয়েশ্চেন আসছে, বলছে এনার্জি অফ ইএম ওয়েভ অফ রেডিয়া অফ দি অর্ডার অফ 2 কিলো ইলেকট্রন ভোল্ট টু হুইচ পার্ট অফ দি স্পেকট্রাম ডাজ ইট বিলং। তো এই জিনিসটা হলো যে বিভিন্ন রকমের ওয়েভের জন্য, তোমার ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের জন্য তার যে এনার্জি লেভেলের স্পেকট্রামটা যেটা বিভিন্ন রকমের হয়। তো মাথায় রাখবে এক্স রে যখন বলা হয় তার জন্য সেটা 2 কিলো ইলেকট্রন ভোল্ট হয়। তো সমস্তগুলো মনে রাখার দরকার নেই, আমি জাস্ট এটাকে বললাম কেন কি এক্স রে কোয়েশ্চেনটা জিজ্ঞেস করে সেই কারণে, আর কোনো কারণ নয়। তো এটা জাস্ট থিওরিটিক্যাল কোয়েশ্চেন হিসেবে ভ্যালুটাকে মনে রাখবে যে 2 কিলো ইলেকট্রন ভোল্ট রেঞ্জ মানে সেটা এক্স রে হয়ে যাবে। পরের কোয়েশ্চেনে আসি। পরের কোয়েশ্চেনটা কি বলছে, একটা ইএম ওয়েভ দেওয়া আছে আমাকে, তার যে ইকুয়েশন সেটা হলো এটা। আমাকে বলতে হবে যে একটা মিডিয়ামের মধ্যে সেটা যাচ্ছে, তো আমাকে বলতে হবে সেই মিডিয়ামটা রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স কত হবে। যদি এখান থেকে আমি দেখি রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স এর মানে কত না, সি বাই ভি, তাই না। তো আমি সি মানে জানি কত হয় না, 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। ভি মানে কত হয়, ওমেগা বাই কে। তো আমাকে প্রথমে এখান থেকে ভিটা বার করতে হবে। ওমেগা কত দেওয়া আছে, এখান থেকে ওমেগা আমি বলতে পারি, যদি আমি এই 12 × 10⁶টাকে এই পুরোটার ভেতরে নিয়ে আসি তাহলে এটা কথা হয়ে যাবে না, 12 × 10⁶ মাইনাস 12 × 10⁵ × 2.5 × 10⁸ তাহলে এখান থেকে আমি বলতে পারি আমি যে ওমেগাটাকে পাবো সেটা হচ্ছে টি এর আগে যেই পোর্শনটা থাকবে, মানে 12 × 10⁻6 × 2.5 × 10⁸ ওমেগা ডিভাইডেড বাই কে। কে কত হবে এটা, কেন, কারণ আমরা পড়ি যে কে এক্স, এখানে কে জেড দেওয়া আছে, অসুবিধা কি আছে, অ্যালং জেড যাচ্ছে তাই জেড দেওয়া আছে এখানটাতে। তাহলে কে কোনটা হবে, এই পোর্শনটা, তার মানে কত আসবে না 12 × 10⁶। তাহলে এখান থেকে দুটো ক্যান্সেল আউট হয়ে যাবে, থাকবে কত না 2.5 × 10⁸। তাহলে আমি ভি এর ভ্যালু পুট করে দিই এখানটাতে 2.5 × 10⁸। যদি আমি এটাকে পুরো সলভ করি ফাইনালি এটার যেটা আনসারটাকে আমি পেয়ে যাবো, সেই আনসারটা তোমার হয়ে যাবে এখান থেকে দুটোকে সলভ করার পরে ওই অ্যাপ্রক্সিমেটলি কত আসবে, এটা ওই 3/2.5, মানে ওই অ্যাপ্রক্সিমেটলি তোমার 1.5 এরকম একটা আনসারটা আসবে। তো 1.5 কি 1.2 বোধ হয়, 1.2 আসবে। ঠিক আছে, এটা হবে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। চলে আসছি পরের কোয়েশ্চেনটাতে। পরের কোয়েশ্চেনটা কি বলছে, যে পয়েন্টিং ভেক্টর ইজ গিভেন বাই। পয়েন্টিং ভেক্টরের ফর্মুলা হয় ই ক্রস বি বাই মিউ নট।
আবার বি বাই মিউ নট মানে কি আছে, এইচ ভেক্টর। তাহলে আমি জানি, তাহলে আমি এটা দুটো আনসার হবে, একটা হচ্ছে ই ক্রস বি বাই মিউ নট, একটা হচ্ছে এই অপশনটা, আর একটা হবে ই ক্রস এইচ। কেন? কারণ বি বাই মিউ নট মানে এইচ। তাহলে আমার কাছে আনসার কোনটা হচ্ছে, বি অ্যান্ড ডি দুটো, তাহলে এইটা হয়ে যাবে আনসারটা। চলে আসি নেক্সট কোয়েশ্চেনে, বলছে দি ফেজ ডিফারেন্স বিটুইন ই ভেক্টর অ্যান্ড বি ভেক্টর ইন ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ উইল বি। তো যখন আমি একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভকে দেখি, তো সেই ক্ষেত্রে তার যে মোশনটা হয়, সেই মোশনটা এরকম হয় যে এইদিকে হয় একটা ইলেকট্রিক ফিল্ডের প্রোপাগেশন হচ্ছে, আর এর যে অন্য একটা প্রোপাগেশন ম্যাগনেটিক ফিল্ডকে যদি আমি বলি, তো সেটা এরকম ভাবে প্রোপাগেট করে, এটাকে আমরা বলি, তাই না? তো এখন এদের মধ্যে এই দুটো যে ভেক্টর আছে, এরা একে অন্যের সঙ্গে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে, কিন্তু এরা একটা কোনো পার্টিকুলার টাইমে এরা কিন্তু সেম ফেজে লাই করছে। তো এদের মধ্যে যে ফেজ ডিফারেন্স সেটা কত হয়, ডেল্টা ফাইটা কত হবে, জিরো। ফেজ ডিফারেন্স জিরো, কারণ এই পয়েন্টটা সেম ফেজে, এই পয়েন্টটা সেম ফেজে আছে। কিন্তু হ্যাঁ, এরা একে অন্যের সঙ্গে পারপেন্ডিকুলার প্লেনে অসিলেশনটা শো করছে। তো তাদের মধ্যে অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি, কিন্তু ফেজ ডিফারেন্স কিন্তু জিরো। ফেজ ডিফারেন্স 90 ডিগ্রি নয়, যেটা সবার মনে থাকে যে ফেজ ডিফারেন্স হয়তো 90 ডিগ্রি হবে, তো এটা হবে তোমার আনসার। এটা নয়, এদের মধ্যে ফেজ ডিফারেন্স কত হবে না, 0 ডিগ্রি। হ্যাঁ, এরা আছে কোন অ্যাঙ্গেলে, পারপেন্ডিকুলারলি, তো ফেজ ডিফারেন্সটা কত হবে, জিরো, কারণ তারা সেম ফেজে লাই করে প্রত্যেকটা পয়েন্ট। পরের কোয়েশ্চেনে চলে আসি, দি অ্যাম্পলিটিউড অফ দি ইলেকট্রিক ফিল্ড ইন আ প্লেন অফ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ ইন ভ্যাকুয়াম ইজ দিস, দেন দি অ্যাম্পলিটিউড অফ দি ম্যাগনেটিক ফিল্ড উইল বি। আমাকে ইলেকট্রিক ফিল্ডের অ্যাম্পলিটিউড বলা আছে, আমাকে ম্যাগনেটিক ফিল্ডের অ্যাম্পলিটিউড বলতে হবে। ঘটনাটা হচ্ছে, আমরা জানি যে ই নট বাই বি নট, মানে দুজনের অ্যাম্পলিটিউডের রেশিও, দ্যাট ইজ ইকুয়াল টু সি হয়। যদি এটা সি হয়, তার মানে আমি বলতে পারি যে বি নট সমান কত হয়ে যাবে, বি নট সমান হয়ে যাবে যে ই নট বাই সি। এখন ই নট বাই সি যখন আমি করব, ই নটটা আমাকে বলা আছে 9 × 10⁻³ ডিভাইডেড বাই সিটা কত হবে না 3 × 10⁸। সলভ করো, সলভ করলে এখান থেকে আমরা কত পেয়ে যাব, 3 × 10⁻11 এত টেসলা। এটা হবে তার বি নটটা, মানে ম্যাগনেটিক ফিল্ডের অ্যাম্পলিটিউডটা। চলে আসা যে লাস্ট কোয়েশ্চেন, লাস্ট কোয়েশ্চেনটা বলছে ইন হুইচ অফ দি ফলোইং ইজ রেসপন্সিবল ফর দি অপটিক্যাল এফেক্ট। অপটিক্যাল এফেক্ট মানে আমরা ইলেকট্রিক ফিল্ড, ম্যাগনেটিক ফিল্ড, এদের মধ্যে যে কোনো একটা ফিল্ড হবে যেটা অপটিক্যাল এফেক্টের জন্য আমাদের সাহায্য করে, আমাদের দেখতে সাহায্য করে। তো সেটা কোনটা না, ইলেকট্রিক ফিল্ড। তোমরা পোলারাইজেশন যখন পড়েছিলে, তখন হয়তো তোমাদের মনে থাকবে যে আমরা বলতাম যে তার যে ম্যাগনেটিক ফিল্ড ভেক্টরটা সেটা ঠিক থাকে, কিন্তু এই যে ইলেকট্রিক ফিল্ড ভেক্টরটা, এই ইলেকট্রিক ফিল্ড ভেক্টরটাকে আমরা একটা যে কোনো একটা পোর্শনের ভাইব্রেশনকে এন্টার করতে দিই, তাই না? অন্য ভাইব্রেশনগুলোকে আমরা এন্টার করতে দিই না। তো এটা এই কারণে, কেন কি আমরা ইলেকট্রিক ফিল্ড ভেক্টরটা অপটিক্যাল এফেক্ট ক্রিয়েট করতে পারে, ম্যাগনেটিক ফিল্ডটা করতে পারে না। তো আনসার উইল বি অপশন এ। তো থ্যাংকস ফর ওয়াচিং। পরের ভিডিওতে আমরা জিওমেট্রিক্যাল অপটিক্স নিয়ে চলে আসবো এবং অপটিক্যাল ইনস্ট্রুমেন্ট এটার কিছু কোয়েশ্চেন সলভ করব। তো পরের ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আশা করছি ভিডিওগুলো তোমাদের খুব ভালো লেগেছে। নেক্সট ভিডিওটা আসার আগে তোমরা জিওমেট্রিক্যাল অপটিক্স অ্যান্ড অপটিক্যাল ইনস্ট্রুমেন্টের কিছু ফর্মুলাস এবং কনসেপ্ট রিকল করে আসবে, যাতে করে এই ভিডিওতে তোমাদের পার্টিসিপেট করতে সুবিধা হয়। থ্যাংকস এগেন, আমরা পরের ভিডিওতে দেখা করবো।